হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। তো দেখ, আজকে যেমন হেডিং মেরেছি কি প্রবাহী তড়িৎ পড়বো ক্লাস 12 এর বেঙ্গল বোর্ডের জন্য। সেম 3 পার্ট 7 পার্ট 6 পর্যন্ত আমরা কি পড়েছি? কেসিএল কেবিএল। পার্ট 7 এ বেসিক্যালি আমরা পড়বো কি না মিটার ব্রিজ আর হুইস্টন ব্রিজ। প্রথমে হুইস্টন ব্রিজ পড়বো, তারপর হুইস্টন ব্রিজের ব্যবহারিক প্রয়োগ বা অ্যাপ্লিকেশন কি মিটার ব্রিজ, তারপর ওই দুটো রিলেটেড এর কোশ্চেন সলভ করব। তো চল দেরি না করে তাড়াতাড়ি স্টার্ট করি। শোন, কেসিএল কেবিএল পড়ে ফেলেছি, তাই তো? এরপর আছে হচ্ছে মিটার এই হুইস্টন ব্রিজ, হুইস্টন ব্রিজের অ্যাপ্লিকেশন মিটার ব্রিজ আর পোটেনশিওমিটার। ভেরি 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 ইম্পর্টেন্ট। তারপরে আলাদা করে তোদের একটা তড়িৎ শক্তি ও ক্ষমতা চ্যাপ্টার দিয়েছে, যেটার সবকিছু জিনিসই তোরা ক্লাস 10 পড়ে ফেলেছিস। তো বেসিক্যালি আমি আজকের ক্লাসটাতে শুধু পড়াবো হুইস্টন ব্রিজ আর মিটার ব্রিজ। পোটেনশিওমিটারটা যদি সম্ভব হয় আমি নেক্সট ক্লাসে করব, না হলে তড়িৎ শক্তি ক্ষমতাটা করে দেবো। আর পোটেনশিওমিটারে আমি একটা নোটস দেবো, হুইস্টন ব্রিজ, মিটার ব্রিজ আর পোটেনশিওমিটার। যে নোটসটা দেবো মানে জানিস তো রকম ধরনের, ওর ভিতর থেকেই কোশ্চেন আসবে, ওর বাইরে কোশ্চেন যাবে নেই, ওর ভিতর থেকেই আসবে। খালি তুই রিডিং পড়বি, বইটা তো অত পড়া সম্ভব নয়, ওই ওই জিনিসগুলো পড়বি, ব্যাস আসবেই। হয়েছে? তো চল হুইস্টন ব্রিজ কি বলে দেখি আগে। নামটাই কিরম বিচ্ছিরি বল, ইচ্ছা নামটাই কিরম বিচ্ছিরি। হুইস্টন ব্রিজ, চার্লস হুইস্টন, চার্লস বার করেছিল, এসব দেখেছে। এটা ব্রিজ কেন নাম দিয়েছে না, এই প্রান্তের সঙ্গে এ প্রান্তের সঙ্গে বি প্রান্তের কানেকশনের জন্য। তো স্যার এইখানে পি একটা রেজিস্ট্যান্স বা রোধ, কিউ একটা রোধ, আর একটা রোধ, এস একটা রোধ কানেক্ট করা থাকে, চারটে রোধ। স্যার সবসময় চারটেই থাকবে না, নাও হতে পারে। এইখানে কিছু প্যারালাল যোগ করতে পারে, এইখানে কিছু যোগ করতে পারে, এইখানে যোগ করতে পারে, এইখানে প্যারালাল সিরিজ যা ইচ্ছা করতে পারে। আলটিমেট এই যে এ বি, এইটাকে বলবো প্রথম বাহু। কি বলবো? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। কেন স্যার এসব কেন বলছেন? কোশ্চেন দিয়েছে প্রথম বাহু, দ্বিতীয় বাহু, তৃতীয় বাহু, চতুর্থ বাহু, তুই বুঝবি কি করে? কিংবা তোকে বলে দিল একটি হুইস্টন ব্রিজের 4টি বাহুর রোধ, তাহলে কোনটা দ্বিতীয় কোনটা প্রথম? গুলিয়ে যাওয়ার কথা হচ্ছে এইখানে দ্বিতীয় তৃতীয়, মনে রাখবি এই অনুযায়ী। এই এ বি প্রথম বাহু, বি ডি দ্বিতীয় বাহু, এ সি তৃতীয় বাহু, সি ডি কি হয়? চতুর্থ বাহু। এবার এই এ বি আর এ সি বাহুদ্বয়ের অনুপাত কি হয়? যেহেতু এটা একটা বাহু এটা একটা বাহু, বাহুদ্বয়ের অনুপাত আমরা পড়ে ফেলেছি হুইস্টন ব্রিজ অ্যাপ্লিকেশন করেছিল তুল্য রোধ বার করার সময়, যে এই দিকের বাহু আর এই দিকের বাহুর অনুপাত, রোধের অনুপাত সমান যদি এই দিকের বাহু এই দিকের বাহুর অনুপাতের সমান হয়ে যায়, তাহলে গ্যালভানোমিটার দিয়ে কোনো কারেন্ট যাবে না। মানে এই বি থেকে সি এতে যা যা ইনস্ট্রুমেন্ট কানেক্ট করব, যা যা ইনস্ট্রুমেন্ট তা কাজ করবে না। কেন কাজ করবে না? এখান দিয়ে কারেন্টই যায় না। চার্জ যেহেতু ক্যাপাসিটারেও করেছিল, কারেন্ট যায় না মানে চার্জ যায় না। কেন যায় না? এইখানকার পোটেনশিয়াল সেম হয়ে যায়, মানে বিভব সেম হয়ে যায়। তো স্যার এইখানে যখন এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে আমরা এরকমই ব্যবস্থা তৈরি করি যে এই বাহু মানে বি আর সি বিন্দুতে বিভবকে সমান করার চেষ্টা করি, ভিবি ইজ ইকুয়াল টু ভিসি করার চেষ্টা করি, যাতে যদি করে দিই তাহলে এইখান দিয়ে কোনো কারেন্টই যাবে না গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে, বিভব পরিবর্তনই হচ্ছে না, কারেন্ট যাবে কি করে? আমরা এরকম ভাবেই তৈরি করি হুইস্টন ব্রিজ, যে এমন ভাবে রেডি করব ব্রিজটা যাতে বি বিন্দু আর সি বিন্দুতে কি হবে? বিভবের কোনো পরিবর্তন হবে না, দুই বিন্দুতে বিভব সমান করব। এই যে কন্ডিশন, এই অবস্থাটাকে বলে নিস্পন্দ অবস্থা বা প্রতিমিত অবস্থা বা সাম্য অবস্থা। কি বলে? নিস্পন্দ অবস্থা বা প্রতিমিত অবস্থা বা সাম্যাবস্থা। কার? হুইস্টন ব্রিজে। তার মানে যখন যখন গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যখন গ্যালভানোমিটারের কাঁটার বিক্ষেপ
কাঁটার বিক্ষেপ হয় না, অর্থাৎ কাঁটার বিক্ষেপ হচ্ছে না মানে কারেন্ট যাচ্ছে না, আইজি যদি 0 হয়ে যায়, দ্যাট ইজ ভিবি, বি বিন্দুর বিভব আর সি বিন্দুর বিভব যখন সমান হয়ে যায়, এই অবস্থাটাকে বলা হয়, এই অবস্থাকে নিস্পন্দ অবস্থা, নিস্পন্দ অবস্থা বলে। কি বলে? নিস্পন্দ অবস্থা বা প্রতিমিত অবস্থা বা সাম্যাবস্থা। আমি আর লিখলুম নি, প্রতিমিত অবস্থা। তখন কি হবে স্যার? এখান থেকে কারেন্ট বেরোবে ব্যাটারি থেকে, কারেন্ট বেরোবে ব্যাটারি থেকে, ব্যাটারি থেকে কারেন্ট বেরোলো আই, এই কারেন্ট যাচ্ছে আই, এই কারেন্ট যাচ্ছে আই। তখন এই দিকে কারেন্ট ভাগ হবে, কিছু কারেন্ট এই দিকে যাবে I1, এই দিকে যাবে কিছু কারেন্ট I2। যেহেতু এখান দিয়ে কারেন্ট যাচ্ছে না, তার মানে এই I1 কারেন্টটাই এই দিক দিয়ে ঘুরবে, দিস ইজ I1। এই I2 কারেন্টটাই এই দিক দিয়ে ঘুরবে, এদিক দিয়ে চলে এসে কত হয়ে গেল? আই কারেন্ট। ব্যাটারি থেকে আই কারেন্ট বার করেছিলিস, আই কারেন্ট চলে। এখানে পর্যন্ত বোঝা গেছে। কিন্তু তার আগে এই যে নিস্পন্দ অবস্থা, এই নিস্পন্দ অবস্থার শর্ত কি? নিস্পন্দ অবস্থার শর্ত, নিস্পন্দ অবস্থার বা প্রতিমিত অবস্থার শর্ত হচ্ছে পি বাই কিউ সমান আর বাই এস। এই বাহুদ্বয়ের রোধের অনুপাত আর এই বাহুদ্বয়ের রোধের অনুপাতকে সমান হতে হবে। এটা আমরা পড়ে ফেলেছি। নাও উই নিড টু প্রুভ দিস। আগের সিলেবাস অনুযায়ী, আগের পরীক্ষা পদ্ধতি অনুযায়ী এই প্রমাণটা, নিস্পন্দ অবস্থার শর্তর প্রমাণ বারংবার দিত 3 মার্কসের, বারংবার, মানে প্রতি বছর। এবার আনফরচুনেটলি 5 বছরে 1 বছর মিস হয়ে যেতেই পারে, কিন্তু দিত। প্রমাণ কি করে করব স্যার? প্রমাণ করার জন্য দুটো টেকনিক হয়। আমি তোদেরকে একটা শিখিয়েছি কেভিএল, কেভিএল এর মধ্যেই থাকে কেসিএল। হ্যাঁ, কেসিএল এর ভালো অঙ্ক করবো পরে, এই একদম অনুশীলনী শেষ হলে তবে। কেভিএল দিয়ে একটা করা যায়, আর একটা করা যায় মেরু ভোল্টেজ দিয়ে, নোডাল অ্যানালিসিস করে। কি দিয়ে? নোডাল অ্যানালিসিস করেও করা যায়, আবার কেভিএল লাগিয়েও করা যায়। অনেক বইতে দেখবি নোডাল অ্যানালিসিস দিয়ে করে প্রমাণ, আবার অনেক বইতে কি করে? কেভিএল দিয়ে করে। যেমন তোদের ছায়ার প্রকাশনীর বইতে কেভিএল দিয়ে করা আছে, আবার সাঁতরা পাবলিকেশনের বইতে নোডাল অ্যানালিসিস দিয়ে করা আছে। হ্যাঁ, করা আছে, তুই ঘরে গিয়ে মেলাবি। আমরা স্যার কেভিএলই অ্যাপ্লাই করি। কেভিএলটা ইজি আছে, বুঝতে সুবিধে। কেভিএল যদি আমি অ্যাপ্লাই করি, এই যে কেভিএল যদি আমি অ্যাপ্লাই করি, তখন কি হবে? আমার কাছে দুটো লুপ থাকবে। একটা লুপ, আমি দাঁড়া কালিটা চেঞ্জ করে নিই। একটা হচ্ছে এ বি সি এ লুপ, একটা এ বি সি এ লুপ, একটা হচ্ছে এ বি সি এ লুপ। এ বি সি এ লুপের জন্য, লুপের জন্য কি হবে স্যার? এ বি সি এ লুপের জন্য এই লুপের পথ কিরকম নেবো? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? আজকে সুদীপ তোমার কথা হবে না, সবই মনের ইচ্ছায় হয়নি, আজকে আমার মনের ইচ্ছায় যা হবে হবে। খাতা বোর্ড আমার, পেন আমার, মন আমার, তাই তো? মন কার? আমার তো। তোদের তো? আমার মন আমারই আছে, তোদের মন অন্য কারোর কাছে। একটাকে ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, এখানেও ক্লকওয়াইজ নেবো। হ্যাঁ, এটা একটা লুপ। এখন এই লুপে যদি দেখি আমরা, এখানে এ তো কি পুরো পঙ্গু হয়ে গেছে, দেখ পুরো পঙ্গু। আমি নয়, আমি খুঁড়িয়ে চলি, আমার পা ভেঙে গেছে বলে। এ পুরো পঙ্গু, মানে একে নিতেই লাগবে না। কেন স্যার? কারেন্ট জিরো।
ও তো কোনো কাজে নেই। আছে দুটো রেজিস্ট্যান্স এ আর এ। এইখান থেকে তুই বল এইটার জন্য যদি এই রেজিস্ট্যান্সে দেখি, তাহলে লুপের পথ কিরকম? ক্লকওয়াইজ হলে এইদিকে, এই তো রে ক্লকওয়াইজ এইদিকে, কারেন্টও এইদিকে, লুপও এইদিকে, মাইনাস I1 ইন্টু পি। আর একটা এর জন্য লুপ কোন দিকে? এইদিকে, কারেন্ট এইদিকে, প্লাস I2 ইন্টু কিউ। প্লাস বলতে নেই, প্লাস। তাহলে I1 মাইনাস I1 পি মাইনাস I1 পি প্লাস I2 কিউ সমান 0। তাহলে এইখান থেকে পাবো I1 পি ইজ ইকুয়াল টু I2 কিউ। ইয়েস স্যার। I1 বাই I2 সমান কত? কিউ বাই পি। 1 নম্বর ইকুয়েশন। আবার তুই দেখ এই লুপটার জন্য কি পাবি? এই যে এই লুপটার জন্য কি লুপ? বিডিসিবি। বিডিসিবি এই লুপের জন্য আমি লুপের পথকে ক্লকওয়াইজ নিয়েছি। তাহলে এই রোধের জন্য লুপের পথ কোন দিকে? এইদিকে, এই যে এইদিকে, কারেন্টও এইদিকে, তাহলে এটা মাইনাস I1 ইন্টু আর। আর এইটার জন্য লুপ এইদিকে, কারেন্ট এইদিকে, প্লাস I2 ইন্টু এস। লুপ এইদিকে, কারেন্ট এইদিকে, প্লাস হবে I2 ইন্টু এস। তার মানে লিখতে পারবো কি? বি কি ছিল রে? বিডিসিএ সিবি। বিডিসিবি লুপের জন্য মাইনাস I1 আর প্লাস I2 এস সমান 0। তাহলে এইখান থেকে I1 আর ইজ ইকুয়াল টু I2 এস, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে I1 বাই I2 সমান কত? এস বাই আর। সেই বাচ্চা বেলাকার অঙ্ক, এইটা সমান এইটা, এইটা সমান এইটা, তার মানে এইটা সমান এইটা। অতএব 1 ও 2 থেকে পাই কিউ বাই পি সমান এস বাই আর। একটু টুকুস করে ঘুরিয়ে দিয়ে লিখলেই কি হয়? পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস। এটাই হচ্ছে হুইস্টন ব্রিজের প্রতিমিত অবস্থা। এর উপর অ্যাপ্লিকেশন দিয়ে তোকে কোশ্চেন দেবে, একদম সোজা সোজা কোশ্চেন। বুঝতে পেরেছি না বুঝতে পারিস? এবার এই হুইস্টন ব্রিজের সুবেদিতা কিভাবে বাড়ে, কেমন হয় এই রেজিস্ট্যান্স গুলো? বেসিক্যালি কি হয়, এই যে পি কিউ আর এস প্রায় প্রায় সমান হয়। পি প্রায় প্রায় সমান কিউ, প্রায় প্রায় সমান আর, প্রায় প্রায় সমান এস। প্রায় 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 সমান, তবেই এটা অ্যাপ্লিকেবল। আবার উচ্চ মানের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল নয়। খুব উচ্চ মান মানে 1000 ওহমের বেশি হয়ে গেলে, 1000 ওহমের বেশি হয়ে গেলে তখন তোকে ঠিকঠাক মাপ দেবে না। দ্বিতীয়, সুবেদিতার জন্য ভাব, এইখান দিয়ে খুব কম কারেন্ট, এই গ্যালভানোমিটার যত সূক্ষ্ম কারেন্টকে মাপতে পারবে, যত ছোট কারেন্টকে মাপতে পারবে, তত হুইস্টন ব্রিজের সুবেদিতা বাড়বে। কেন? কম কারেন্ট গেলে যদি ধরতে পারে, তাহলে কি হবে? একটু আনব্যালেন্স হলেই কি হবে? বিক্ষেপ দেখিয়ে দেবে। মানে খুব ভালো যন্ত্র। সুবেদিতা মানে কি? খুব ভালো যন্ত্র, খুব ভালো, তাই নয়? তাই তো রে। যেমন ফার্স্ট চ্যাপ্টার ক্লাস 11-এ পড়েছিলিস, ইউনিট মেজারমেন্ট, হ্যাঁ, ফিজিক্যাল ওয়ার্ল্ড, ওইখানে সেই তুলা যন্ত্র পড়েছিলিস, তুলা যন্ত্রের সুবেদিতা। তুমি 9-এ পড়েছিলে, টুকুস করে যে ইমেন্সে কোশ্চেন দিয়েছে সেইগুলো দিয়ে। ওয়াও স্যার, हमने तो पढ़ा नहीं क्लास 9। তোমার প্রবলেম। তোমাকে কে বলেছিল যে এইতে গিয়ে বসতে? দিয়েছিল কোশ্চেন, এবারে দিয়েছিল কোশ্চেন। সেই মাস দুটো আলাদা হলে মাপতে গেলে, একটা হতো √m1 m2 আর একটা হতো m1 প্লাস m2 i2। সেই জিনিসগুলোকে তোকে ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে, তার মানে তোকে পড়ে রাখতে হবে। বুঝছিস না বুঝিনিস? এই যে পি কিউ আর এস এগুলো প্রায় প্রায় সমান হবে, সেগুলো আমি একটা দিয়ে দেবো, বলেছি না নোটসে দিয়ে দেবো। তার আগে আমি একটুখানি ডিসকাস করবো। ব্রিজ কি না স্যার? হুইস্টন ব্রিজের একটা ব্যবহারিক প্রয়োগ, মানে হুইস্টন ব্রিজকে অ্যাপ্লাই করে আমরা কি মিটার ব্রিজ বানিয়েছি। তাহলে মিটার ব্রিজ কার ভিত্তিতে, কিসের ভিত্তিতে কাজ করে? ঐতিহাসিক ভুল। হুইস্টন ব্রিজের ভিত্তিতে কাজ করে না, নিস্পন্দ বিন্দুর নীতিতে কাজ করে, নিস্পন্দ অবস্থার নীতিতে কাজ করে। বুঝে শুনে উত্তর দিবি পরীক্ষায়, হ্যাঁ?
আসছি, পুরোটা জিনিসটা বলবো। তো স্যার এটা একটা মিটার ব্রিজের কনফিগারেশন এঁকেছি, তোরা দেখেছিস কোথায়? প্র্যাকটিক্যালে যদি হয়ে থাকে দেখে থাকতে পারিস। এইখান থেকে এ বি হচ্ছে একটা তার, যেটা কি সুষম প্রস্থচ্ছেদ যুক্ত তার। এবিটা কি? এ বি হলো সুষম সুষম প্রস্থচ্ছেদ যুক্ত তার। কিসের তৈরি হয় সেটাও বলবো। বেসিক্যালি এটা কিসের তৈরি হয়? ম্যাঙ্গানিন বা জার্মান সিলভারের। কিসের? ম্যাঙ্গানিন বা ম্যাঙ্গানিজ নয়, বা জার্মান সিলভারের তৈরি হয়। কেন স্যার তামার দিয়ে তৈরি হয় না? কেন? তামার রোধ খুবই কম হয়, যেটা খুবই কম রোধ হলে অনেক বেশি কারেন্ট যাবে। গ্যালভানোমিটার কি হবে? বেশি কারেন্টকে মাপতে পারে না, কি হয়ে যাবে? পুরে সাদা হয়ে যাবে। রোধ অনেক অল্প, তার জন্য তামার তৈরি হয় না। আর এখানে আরেকটা জিনিস হয়, যখন এই যে ধাতব পাতগুলো দিয়ে তৈরি হয়, দেখবি দেয়া আছে ধাতব পাত, প্র্যাকটিক্যালে তো দেখেছিস। ওই ধাতব পাতগুলো যদি তামার তৈরি হয়, আর এই তারটা যদি ম্যাঙ্গানিনের তৈরি হয় বা জার্মান সিলভারের তৈরি হয়, সেক্ষেত্রে এই যে জাংশন পয়েন্ট, এই যে এখানে এই জায়গাটাতে জয়েন করেছি, এই জায়গাটা তারটা আর এই ধাতুটা জয়েন আছে, সেক্ষেত্রে এখানে তাপক্রিয়ার উদ্ভব হয়। কি হয়? তাপক্রিয়ার উদ্ভবের ফলে পেল্টিয়ার ক্রিয়া হয়, যার ফলে সেটা আরো প্রবলেম হয়, সেটা প্রান্তিক ত্রুটি তৈরি করে। কি তৈরি করে? প্রান্তিক ত্রুটি। সেটা শেষে আসবো। এখন স্যার এবি তারটা কেন সুষম প্রস্থচ্ছেদ যুক্ত? যদি সুষম প্রস্থচ্ছেদ যুক্ত না হয়, তামার তারটার রোধ কিন্তু সব জায়গায় সমান হবে না, কারণ রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু 1/area। 1/area। প্রস্থচ্ছেদ আলাদা হলে সেখানে কি রোধ আলাদা হয়ে যাবে, তার জন্য কি হয়? এইটা কি হয়? সুষম। ইনফ্যাক্ট তোরা যখন পরীক্ষায় যখন মানে প্র্যাকটিক্যালে যখন জকিটাকে বসাবি, সেটাকে ওরকম ভাবে টানে না, এবং তুলে চাগিয়ে বসাতে হয়, না হলে ওর ইউনিফর্মিটি যেটা মানে সুষম যে ভাবটা সেটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ তোকে বলেই দেবে স্যার, যখন বা স্যার বা ম্যাডাম করালে বলে দেবে। এইখান থেকে এই যে বাহুটা, এই তারটা আমি ধরি এই তারটার দৈর্ঘ্য হয় কত? 100 সেমি। বাম দিকটা অলওয়েজ 0 সেমি থাকবে, মানে এ পয়েন্ট, আর বি পয়েন্টটা কত হবে? 100 সেমি। 1 মিটারের তার, সেই জন্যই এর নাম মিটার ব্রিজ। কি? সেই জন্যই এর নাম মিটার ব্রিজ। আচ্ছা স্যার, এর নিচে একটা স্কেল থাকে, স্কেলটা দেখবি সেই কাঠের স্কেল। এখন তোকে দিলেও দিতে পারে যে কেন রৈখিক স্কেলটা কেন কাঠের তৈরি, না হলে ওই কি হবে, ধাতুর দিয়ে তৈরি হলে গরমে কি হবে, বেড়ে যেতে পারে, এরর আসতে পারে, ওই জন্য এরর তৈরি হতে পারে। আচ্ছা, এখন এই তারটার একটা রোধ আছে, আমি ধরি এবি তারের প্রতি একক দৈর্ঘ্যের রোধ, প্রতি একক দৈর্ঘ্যের রোধ, একক দৈর্ঘ্যের রোধ ছোট আর। রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ কত? আর। তাহলে 100 সেমির কত হবে? 100 আর হয়েছে, প্রতি একক দৈর্ঘ্যের রোধ, এটা ফিক্সড। আচ্ছা, এখন এই যে এই দুটো পয়েন্টে একটা রোধ যোগ থাকে, এইটাকে আমি নাম দিচ্ছি বি আর সি, ছোট বি ছোট সি। এইটাকে এই বি সি ফাঁকটাকে বলা হয় বাম ফাঁক, বাম দিকের ফাঁক, সেই জন্য একে বলে বাম ফাঁক। বেসিক্যালি এই বাম ফাঁকে আমরা কি করি? রেজিস্ট্যান্স বক্সকে ইউজ করি। জানা রোধ রেজিস্ট্যান্স বক্সে কি, আমি রেজিস্ট্যান্স তুলবো 1 ওহম, 5 ওহম, 50 ওহম, 10 ওহম, তার মানে ওই রোধটা আমি জেনে যাচ্ছি। বেসিক্যালি দিস আর ইজ নোন রেজিস্ট্যান্স বা জানা রোধ।
আর এক্স যেখানে লিখেছি অনেক বইতে ওইখানে এস দেওয়া লেখা আছে, এক্সটা হচ্ছে অজানা রোধ। ওই অজানা রোধটাই আমাদেরকে প্র্যাকটিক্যালে বার করতে হয়। তোকে স্কুলে এরকমও করাতে পারে যে অজানা রোধটা বার করতে, কিংবা তোকে এইখানে কি দেবে, অজানা রোধটা রোধ যোগ করে দেবে রে, কার্বন রেজিস্টার যোগ করে দেবে না, তোকে একটা তার দিয়ে দেবে, সেরকম পাকিয়ে দেবে, ওই তারের দৈর্ঘ্য তোকে বলে দেওয়া থাকবে, ব্যাসার্ধ না বলে ব্যাসটা বলে দেওয়া থাকে বেশি, তার স্পেসিফিক রেজিস্ট্যান্স মানে হচ্ছে রোধাঙ্কটা বার করতে বলে। দুটো হয়, হয় রোধ বার করতে বলে আর নয়তো রোধাঙ্ক। রোধাঙ্ক বার করতে বললে আলাদা কেস, তখন আলাদা একটা ফর্মুলা আছে, তখন আলাদা ফর্মুলা আছে। বেসিক্যালি রোধাঙ্কটাই আমাদের সিলেবাসে বেশি দেয়। আচ্ছা, এই যে এইটা আমি এইটার নাম দিচ্ছি ডিই, ছোট হাতের ডি ছোট হাতের ই। এই ডিই কে বলে ডান ফাঁক। এখানে দেখা যাচ্ছে না, এখানটাতে লিখলে দেখা যাবে, দেখা যাবে একদম। ডি কে বলবো ডান ফাঁক। চিচিং ফাঁক দেখে দিয়েছি না সুইপ, চিচিং ফাঁক একদম করে ফেলিনিস। কি বলছে, রথটা নিচ্ছিস তো, ভেরি গুড, চলে। আচ্ছা, ব্যাটারি কানেক্ট না করলে কারেন্ট যাবে না। এবার এই রোধ, এই রোধ, এই তারটার রোধ আছে। এখন আমরা এই সি পয়েন্ট থেকে একটা গ্যালভানোমিটার, একটা তারের সাহায্যে গ্যালভানোমিটার জয়েন থাকে, আর গ্যালভানোমিটারের সাহায্যে একটা জকি থাকে, সেই পেনের মতন দেখতে দিয়েছিল প্র্যাকটিক্যালে, প্র্যাকটিক্যালে হয়েছে ওগুলো দেখে বলছে কালো পেনের মতন, এইখানটা সামনেটা সেই আবার এরকম সুচ নয়, সমান করে সেই নেল কাটারের মুখটার মতন। হ্যাঁ, ওইটা দিয়ে তো তোরা বিশাল কীর্তিকলাপ করিস ছেলে মেয়েরা, আমিও তো আমার স্কুলে দেখতে পাই। হ্যাঁ, কে নিয়ে মেয়েরা মাথা নিয়ে ক্লিপের মতন বলছি, ই আবার কি পেন নাকি, মানে দেখে নে তো, তোদের মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার থাকে কি না, তোরা যখন নতুন যখন ইনস্ট্রুমেন্ট হয় দেখবি, তোরা নতুন যখন গ্যাডজেটস কিনিস, ফোন নতুন কিনে তেরে ঘাঁটছে, নতুন গিটার কিনেছে তেরে, এখন 1 সপ্তাহ 1.5 সপ্তাহ বাজাবে, তারপর থেকেই বাজানো বন্ধ, আস্তে আস্তে চলে যাবে। আচ্ছা, এইখান থেকে জকিটাকে আমরা এমন ভাবে প্লেসড করব, এমন ভাবে প্লেসড করব যাতে যাতে এমন একটা জায়গায় প্লেসড করার পরে গ্যালভানোমিটারের কাঁটার কোনো বিক্ষেপ হবে না। কি এরকম ভাবে জকিটাকে প্লেস করছিস, এটা তারে এরকম ভাবে দেখছিস, এরকম ভাবে দেখছিস, মনে করে এইরকম জায়গায় তারে নিয়ে যেতে, এইরকম জায়গায় এদিক থেকে দেখলি তুই যে গ্যালভানোমিটারে কোনো বিক্ষেপ নেই, তার মানে কি হয়ে গেছে, গ্যালভানোমিটারে কারেন্ট শূন্য। তার মানে কি, এই সি আর ডি বিন্দু, এই যে ডি বিন্দুটা অসভ্য হয়ে গেছে, এখানে দেখা যাচ্ছে না, এই ডি বিন্দুটা একটু ঠিক করনে, সি আর ডি বিন্দু নিশ্চয়ই বিভব সমান হয়ে গেছে, সেই জন্যই এখান দিয়ে কারেন্ট যাচ্ছে না। কারেন্ট যাচ্ছে না মানে কি হয়ে গেছে, নিস্পন্দ অবস্থা। তার মানে মিটার বিট কার উপর কাজ করে, নিস্পন্দ অবস্থার ভিত্তিতে কাজ করে। কি, নিস্পন্দ অবস্থা বা প্রতিমিত অবস্থার ভিত্তিতে কাজ করে। বুঝেছিস না বুঝিনিস, লিখে দিনি যেন হুইস্টন ব্রিজে, হুইস্টন ব্রিজের প্রয়োগ এটা। তার মানে ডি বিন্দুটাই আমার কি, নিস্পন্দ বিন্দু, ডি বিন্দুটাই কি, নিস্পন্দ বিন্দু। আচ্ছা, তার মানে এই ডি বিন্দু কি, ডি বিন্দুটা হচ্ছে নিস্পন্দ বিন্দু, নিস্পন্দ বিন্দু। বেশ, আমি ধরছি এই এ ডি দৈর্ঘ্যটা এল, কত এল, এল সেমিতে তুই নিস্পন্দ বিন্দু পেয়েছিস, তাহলে ডিবি কত হবে স্যার, 100 মাইনাস এল, কত হবে 100 মাইনাস এল, বাবা মাইনাসের দশাটা দেখ, 100 মাইনাস এল সেমি, 100 মাইনাস এল সেন্টিমিটার। বেশ স্যার, তাহলে হিসেব মতো হুইস্টন ব্রিজের মতন হয়ে গেছে না, এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স, এটার একটা রেজিস্ট্যান্স এল দৈর্ঘ্যের, তারটার একটা রেজিস্ট্যান্স হবে, 100 মাইনাস এল দৈর্ঘ্যের তারটার কি হবে, একটা রেজিস্ট্যান্স হবে। তার মানে ওই রেজিস্ট্যান্স দুটো আমাকে বার করতে হবে। তোকে যে অঙ্ক দেবে সব সময় যে এখানে আর এখানে এক্স থাকবে এরকম ব্যাপার নয়, এক্স এখানেও থাকতে পারে, ওইখানেও আর থাকতে পারে, অঙ্কের ক্ষেত্রে বলছি। এখন আমরা বলি
হুইস্টন ব্রিজের, যেহেতু হুইস্টন ব্রিজের ভিতরে হয়ে যাচ্ছে, এইটা প্রথম বাহু, এটা দ্বিতীয় বাহু, এটা তৃতীয় বাহু, আর এটা চতুর্থ বাহু। এই সরি, এটা তৃতীয় বাহু, এটা চতুর্থ বাহু। বেসিক্যালি আমরা আননোন রেজিস্ট্যান্সটাকে তৃতীয় বাহুতেই রাখার চেষ্টা করি। না, ভুল বললুম, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। আননোন রেজিস্ট্যান্সটাকে আমরা সবসময় কি তৃতীয় বাহুতেই রাখি। দেখবি বই পড়বি, লেখা থাকবে। আচ্ছা স্যার, তাহলে এই এল অংশের দৈর্ঘ্য কত হবে? স্যার 1 সেন্টিমিটারের জন্য কত দৈর্ঘ্য হয়? আর তারটা, তাহলে এল সেমির জন্য কত হবে? এল ইন্টু আর। স্যার 100 মাইনাস এল সেমির জন্য কত হবে? বড্ড বেশি বকছিস, কার বকতে ইচ্ছা করছে? এল 100 মাইনাস এল ইন্টু আর। আচ্ছা, কি ওটা নাড়ি দিল? তুই বকছিস? আবার ডাক্তার বাবু বলবে নাকি? বলছি এটাকে দুবার একবার আর দিয়ে রাখে, এক্স দিয়ে রাখে, আর এক্স এর দিকে রাখে, আর দিয়ে রাখে, হ্যাঁ গড় বের করে। হ্যাঁ, গড় বার করে, ঠিকই বলেছি, যেন গড়টা ঠিকঠাক আসে। যদি ঠিকঠাক আসে তাহলে জানবি ঠিক আছে, গড় বার করে। তোকে একবার একটা দিক করলেই হবে, এমনি একটা দিকই মিলছে না ছেলে মেয়েদের, সেটা কোনো প্রবলেম, টেকনিক্যাল ইস্যু হতে পারে, কোনো ব্যাপার নয়। তুই এসব ভাবিনি যে আমি অন্য লোককে বলবো যে এর হতে পারে, হতে পারে, আমারও তো হয় অনেক সময় মিলছে না, কানেকশনের প্রবলেম হতে পারে। স্পেসিফিক রেজিস্ট্যান্সের কানেকশন করতে গিয়ে আমারও সবার লেগেছিল টাইম, হতেই পারে, না হওয়ার কিছু নেই, কানেকশন ভুল হতে পারে। মিটার বিট সাধারণত ভুল হয়, খারাপ হয় না। তারটা হয়তো ইউনিফর্ম নেই, কিন্তু বেঁকে যেতে পারে, সেক্ষেত্রে আলাদা ব্যাপার, তার আলাদা ওরকম হয়নি। চলে এসো, তাহলে আমি বলতে পারি এইখানে দেখ কি আছে, এর দৈর্ঘ্য বাই এই, এর রেজিস্ট্যান্স বাই এই রেজিস্ট্যান্স সমান এই রেজিস্ট্যান্স বাই, মানে বাম ফাঁকের রোধ বাই নিষ্পন্দ বিন্দু জন্য কত রোধ হচ্ছে, নিষ্পন্দ বিন্দু পর্যন্ত দৈর্ঘ্য তারের কত রোধ, ডান ফাঁকের রোধ বাই নিষ্পন্দ বিন্দু থেকে, মানে এই অংশের দৈর্ঘ্যের তারটার কত রোধ তুই বার করেছিস। তাহলে কি লিখতে পারবো? এইখানে লিখছি আর বাই, এইদিকে কি ছিল এল আর, এক্স বাই 100 মাইনাস এল ইন্টু আর, আর আর কেটে গেল। তাহলে এইখান থেকে আর বাই এল সমান এক্স বাই 100 মাইনাস আর, 100 মাইনাস এল, এটাই হচ্ছে ফর্মুলা। এখন এবার বুঝতে পারছিস, যদি না ইউনিফর্ম হয় এই আরটা কাটবে না, আলাদা আলাদা হবে, তখন ওইগুলোকে রেখে ক্যালকুলেশন করতে হয়। আমাদের অনুযায়ী ওরকম নয়। তার মানে কি বুঝলুম, বাম দিকের ফাঁক, তোদের দিক থেকে বলছি, আমার তো ডান দিকে পড়বে, তোদের দিক থেকে দেখবি বাম দিকের ফাঁকের রোধ বাই ওর নিচের দৈর্ঘ্য, ডান দিকের ফাঁকের রোধ বাই ওই নিচের এই বাকিটার দৈর্ঘ্য। হ্যাঁ, অঙ্ক সব হাত ঠেকানো যাবে না, মুখে মুখে ক্যালকুলেশন আর উত্তর আসবে, এক্ষুনি দেখবো, এক্ষুনি দেখবো। এখানে একটা কথা আছে, প্রান্তিক ত্রুটি। প্রান্তিক ত্রুটিকে কিভাবে আমরা ওভারকাম করব? হ্যাঁ স্যার, যেই কোশ্চেনেও দেখেছি, বোর্ডসের কোশ্চেনেও আছে দেয়া, ছায়ার বইতে অঙ্ক দেয়া আছে। দেখ, এই যে এই অংশটা, এই যে এই অংশটা, দাঁড়া কালারটা চেঞ্জ করনি, একটু কালারটা চেঞ্জ করনি, বুঝলি তো, কালার চেঞ্জ মানে এই যে এই অংশটা, এটাও তো ধাতুর তৈরি স্যার, তাহলে তো স্যার এরও রোধ হবে, সেটা তো আমরা কাউন্ট করছি নি, এর রোধ হবে না হবে না? হবে, কাউন্ট করছি আমরা, হ্যাঁ ত্রুটি আসবে। স্যার এইদিকে এটাও তো ধাতুর তৈরি, এইদিকেও তো রোধ হবে, আমরা তো ধরছি নি স্যার, ধরছি, তাহলে প্রান্তিক ত্রুটি আসবে না আসবে না? এইটাকেই বলে প্রান্তিক ত্রুটি গোদা বাংলায়। এখন বেসিক্যালি কি করি আমরা, এই ধাতু আর এই তারের অঙ্কের ক্ষেত্রে একই আমরা রোধটা ধরে নিই, কি রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ বা প্রতি দৈর্ঘ্যে যে রোধ, সেইটা একই ধরে নিই আমরা। তাহলে ধরে নিলে আমি ধরছি এই অংশটার দৈর্ঘ্য এ আর এই অংশটার দৈর্ঘ্য বি, কত বি। তাহলে প্রান্তিক ত্রুটি টুকুস করে ওভারকাম হয়ে কত হয়ে যাবে, আর বাই এল প্লাস এ, কারণ এখন আর দৈর্ঘ্য এল নেই, এল প্লাস এ। মানে কন্ডিশন বোঝ, এই তারটার যে ইউনিফর্ম রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ, মানে
প্রতি দৈর্ঘ্যে তারটার যা রোধ আর ওই ধাতুটারও প্রতি দৈর্ঘ্যে রোধটা কি হতে হবে, সমান হতে হবে। আর আনফরচুনেটলি এটা হয় এখানে অঙ্কের ক্ষেত্রে। তাহলে এক্স বাই কি হয়ে যাবে 100 মাইনাস এল প্লাস বি। ও কিছু নেই, খালি ওই দৈর্ঘ্যটা এর সঙ্গে যোগ করে দেবো, এই দিকের সঙ্গে যে দৈর্ঘ্যটা আছে ওটা যোগ করে দেবো, আর ওই দিকের দৈর্ঘ্যের সঙ্গে ওই দৈর্ঘ্যটা যোগ করে দেবো, প্রান্তিক ত্রুটি ওভারকাম হয়ে যাবে। এই ছিল হচ্ছে মিটার ব্রিজ। এবার এই মিটার ব্রিজের কিছু সুবিদিতা থাকে, সেই সুবিদিতাগুলো জানতে হবে। যেমন গ্যালভানোমিটার খুব সূক্ষ্ম যেন কারেন্ট মাপতে পারে, ভালো। উচ্চমানের রোধ যেন না কানেক্ট করা থাকে, কেন না হলে গ্যালভানোমিটার পুড়ে যাবে। এই সমস্ত জিনিস, যেমন এই এই যে কোশ্চেনটা এইখানে যেটা এটা লিখলুম, এই যে ম্যাঙ্গানিন এবং জার্মান সিলভারের তৈরি, না দেওয়ার কিচ্ছু নেই কোশ্চেন, ভিতর থেকে তুলে দিল টুকুস করে কোশ্চেন। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? আচ্ছা, তাহলে এরকম এর উপরে কিছু অঙ্ক, মানে মিটার ব্রিজ আর উইস্টন ব্রিজ রিলেটেড কিছু প্রবলেম ওই 6-7টা এখন আপাতত করে নি। আমি আবারও বলছি, পোটেনশিওমিটার ইম্পর্টেন্ট একটা জায়গা, কিন্তু পোটেনশিওমিটার থেকে বেশি থিওরিটিক্যাল কোশ্চেন দেওয়ার চান্স বেশি। কেন বলছি, আর যদি এমনি নিউমেরিকালসও দেয় তোকে ইজি নিউমেরিকালস দেবে, কারণ ওইখানে নিউমেরিকালস গুলো যেগুলো ভালো নিউমেরিকালস লেন্দি কোশ্চেন তোকে দেবে না বোর্ডে, কারণ তুই 2 মিনিট টাইম পাবি। আর লেন্দি এরকমও দিতে পারে, কোশ্চেন লেন্দি হতে পারে, যেগুলো তাড়াতাড়ি করা যাবে সেরকম ধরনেরই দেবে। আর উল্টো পাল্টা তোকে ডিজিটসও দেবে না, কারণ বোর্ড কোশ্চেন সেট করলে বুঝে শুনেই করে। বুঝতে পেরেছি না বুঝতে পারিস? এরপরে ওইটা করলে করে দেবো, আর না হলে কারেন্ট মানে তড়িৎ শক্তি ক্ষমতা। চল অঙ্ক করবো। মিটার ব্রিজ আর হচ্ছে আমাদের হুইস্টন ব্রিজের উপরে কিছু প্রবলেম নেবো। তো ফার্স্ট প্রবলেম, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2003 না 2001-এ পড়েছিল মনে হয়, ও যাই হোক যে কোনো একটা পড়েছিল মনে হচ্ছে, না 2003, ঠিক আছে। একটি মিটার ব্রিজের একদম সোজা কোশ্চেন, কেউ পেন খাতাতে হিসেব করবি না, মুখে মুখে হিসেব হবে। একটি মিটার ব্রিজের দুটি ফাঁকে, এটা বাম ফাঁকে আর এটা ডান ফাঁকে, এই রোধ রাখা হলো। রোধ দুটি স্থান অদল বদল করলে নিস্পন্দ বিন্দু কতটা সরবে? কোনো কিছু বলে দেয়া নেই, কোনো নিস্পন্দ বিন্দু বলে দেয়া নেই, কতটা সরবে স্থান অদল বদল করলে। তুই কি জানিস, এইটা আর এইটা, এই দিকের অনুপাত আর এই দিকের অনুপাত সমান হতে হবে, এদিকের অনুপাত সমান হতে হবে। এখন বল এইখানে রেজিস্ট্যান্সের অনুপাত কত? 1:3। তারটাকেও সেরকম ভাবে ভাগ হতে হবে। টোটাল তার মানে কত? 3 + 1 4, 100 মিটার। 4টে ভাগ করে ফেলো, তার মানে নিস্পন্দ বিন্দু প্রথমে কোথায় ছিল? 25, আর এই দিকটা ছিল 75। তাহলে এদেরকে যদি ইন্টারচেঞ্জ করে দিই, তাহলে 75টা ওইদিকে, 25টা এইদিকে, তাহলে কত শিফট করলো? খতম। বুঝেছো না বুঝুনি? বেশিরভাগ ছেলে মেয়ে এটা কি করবে, অনুপাতটা 1:3, তার মানে 33.3, আর এদিকটা 66.7, তারপরে ঘুরবে 66.7 হবে, তার মানে 33.3, and the option is present। বুঝেছো? তোমার মাথাটাকে ঘুগনি বানানো, তারপরে উপর দিয়ে লেবুটা দিয়ে চটপটিটা টুকুস করে দিয়ে দিল উপর দিয়ে, একদম দারুণ জিনিস। বুঝেছিস না বুঝিনিস? কোশ্চেন বুঝতে পারছিস না বুঝতে পারিনিস? করতে পারবি তো এরকম ভাবে। যদি এটা 1:2 হতো, তাহলে 33.3 সেমি হতো। কেন? টোটালটা 3, 100কে 3 দিয়ে ভাগলে 33.3, এদিকটা 66.7, আর তার মানে ঘুরে গেলেই কি হচ্ছে 66.7, 33.3 থেকে 66.7, 33.3। বুঝিস না বুঝিনিস? নেক্সট কোশ্চেন। কি অসভ্য স্যার, তবু একটু লিখলেন না বোর্ডে, পেনটা পয়সা দিয়ে কিনেছেন। ইন্ডিয়া, এভরিথিং ইজ পসিবল, সবকিছু সম্ভব। এই ধর আমি একজন টিউটর হিসাবে ঠিক আছে, আই এম নট এ টিচার, ট্রেনার হিসাবে ঠিক আছে। এখন এডুকেশন সেক্টরে আমার কন্ট্রিবিউশন আমার ভালো হতে পারে ইন ফিউচার। এডুকেশন সেক্টরে মানে ইন্ডিয়া বা ওয়ার্ল্ডের মধ্যে যদি তুই ভাবিস, অ্যাজ আ হিউম্যান বিং মাই কন্ট্রিবিউশন ইন এডুকেশন ফিল্ড, ইট ক্যান বি গুড। আমি বলতে পারবো না বেটার বা বেস্ট, এটা হয় না, কেউ কোনোদিন বেস্ট হয় না, গুড হতে পারে, বেশ। কিন্তু আমাদের এইখানে কখনো এডুকেশন মিনিস্টার হয়ে যাচ্ছে শিল্পমন্ত্রী, কোথা থেকে দেখছে কয়লা চুরি হয়ে যাচ্ছে, তারপর সে হয়ে যাচ্ছে পরিবহন মন্ত্রী।
মানে ভাব, আমি পরিবহন মন্ত্রী, কিরকম হবে? ফিজিক্স লাগাবো, রিলেটিভ ভেলোসিটি, আমাদের হয় এখানে। এভরিথিং ইজ পসিবল, এভরিথিং ইজ পসিবল। কারেন্টের রাস্তায় আলো প্রথম দুদিন জ্বলবে ভোটের আগে, তারপরে বন্ধ। হ্যাঁ, খুলে চলে গেছে, কে নিয়ে চলে গেছে, কে নিয়ে চলে গিয়ে বাড়িতে লাগিয়ে দিয়েছে। মানে আমাদের, মানে আমরা হিউম্যান বিংস হিসাবে সব থেকে নোংরা জীব হচ্ছে আমরা, সব থেকে নোংরা জীব, সব থেকে নোংরা জীব। আর তারপর তো আজকালকার যুগে তোদের দেখে তো আমাদের খারাপ লাগে। মানে আমি এক এক সময় ভাবি ভগবান আমাকে কোনো ট্যালেন্টই দিলনি, মানে রাগ হয়। আবার এক একজনকে দেখলে খুব মনে হয় যে মানে আমাদের তো ইউনিভার্সের কেউ একজন উপরওয়ালা আছে, একজন কেউ আমাদেরকে বানিয়েছে, আমরা এরকম মানে থিওরি নিয়ে চলি। সে থিওরিটা ভুলও হতে পারে, ঠিকও হতে পারে, হয় না? সেই রকম কিছু কিছু দেখবি, কিছু কিছু লোকজনকে দেখলে, মানে ইয়াং ছেলে মেয়েদেরকে দেখলে মনে হয় মানে বলে না ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট, ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট। সেই ফেসবুকের একটা রিলসে কমেন্ট দিয়েছে একটা ছেলে, মানে অসভ্য ল্যাঙ্গুয়েজ, খিস্তি গালাগালি, ফেক অ্যাকাউন্ট হোক আর যেই হোক, আমার কিন্তু দেখে খুব ভালো লেগেছে, হেভি লেগেছে আমার। মানে এইটাকে দেখে বুঝতে পারলাম যে মালটা ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট, পুরো ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট, কিছু করার নেই, হয় এরকম। আর আমাদের ক্ষেত্রে আমরা তো মানে প্রচুর জিনিস দেখতে পাই আশেপাশে। কোনটা ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট, কারোর দেখবি আবার একটুখানি প্রোডাকশন ডিফেক্ট, অনেক ব্যাপার আছে, প্রচুর জিনিস আছে। মিটার বিজের তার হিসাবে তামার তার ব্যবহার করা হয় না কেন? এইমাত্র বলছিলাম না, কি হবে? তাপমাত্রার হ্রাস বৃদ্ধিতে তামার তারের রোধ পরিবর্তিত হয়, সে তো আলাদা ব্যাপার। তামার তারের রোধ খুবই কম, তামার ক্ষেত্রে তাপতড়িৎ ক্রিয়া জড়িত ও ত্রুটি অনেক বেশি হয়। তামার তারের দুই প্রান্তে তাপতড়িৎ ক্রিয়া প্রযুক্ত হয় না, তামা এবং যখন ম্যাঙ্গানিনের সংযোগ হয় তখন হয়, আদারওয়াইজ হয় না। মানে অ্যাকচুয়াল তামার রোধের খুবই রোধ কম হয়, সেই জন্য আমরা তামার রোধ, তামার তার ইউজ করি। বুঝিস না বুঝিস? বুঝিস না বুঝিস? থিওরি রিলেটেড কোশ্চেন। নেক্সট কোশ্চেন তোকে বলছে, পড়তে থাক বান্টি সাবানের মতন চলতে থাকছে, এখানেও পড়তে থাকবি। একটি মিটার বিজের বাম ফাঁকে 1 ওহম রোধ এবং ডান ফাঁকে 3 ওহম রোধ রাখা হলো। মিটার তারের বাম ও ডান প্রান্তের প্রান্তিক ত্রুটি যথাক্রমে 3 সেমি ও 1 সেমি হলে নিষ্পন্দ বিন্দুর অবস্থান কত? দেখ 1:3 হলে মানে কত হবে নিষ্পন্দ বিন্দু? 33.3 না 25। ভুল করে কেন বলিনিস? 1:2 হলে 33.2 হতো। আরে তুই কর না রে ভাই, 1/L সমান 3/100 মাইনাস L করলে এলটা চলে আসবে। কিসের মতো 25 হচ্ছে? 25 হতে গেলে 25 তো হবে না স্যার এখানে, কারণ এইদিকে এলটা আর এল নেই, কত হয়ে গেছে? L+3 আর এদিকে 100 মাইনাস L+1, তার মধ্যে করতেই হবে 1/L+3 সমান 3/100 মাইনাস L+1। কোনাকুনি গুণ কর না রে, 101 করে দে। 101 মাইনাস L সমান 3L+9, আর এইদিকে এলটা চলে গেলে এটা এল চলে গেল 4L। 101 মাইনাস 9 কত রে? 101 মাইনাস 9 মানে 94। হ্যাঁ, অঙ্কে কাঁচা। এল সমান 4 দুগুণে 8, 4 তিনে 23। বুঝছিস না বুঝিনিস? বুঝছিস না বুঝিনিস? আরে শুধু ওইখানে কি হতো, এটা প্রান্তিক ত্রুটিটাকে খালি যোগ করে দিতে হলো, বলেছিলাম না এরকম ভাবে করতে হয়। নেক্সট কোশ্চেন। একটি মিটার বিজে তারের কার্যকর দৈর্ঘ্য সাধারণত 1 মিটারের বেশি, কারণ হলো কার্যকর দৈর্ঘ্য মানে যেটা আমরা 1 মিটার ধরি, মানে 100 সেমি ধরি, সেটা অ্যাকচুয়াল 100 সেমি তো নয়, কারণ 100 আর এদিকে L+A করছিস আর এদিকে 100 মাইনাস L+B করছিস, তার মানে 100 তো নয়, একটু বেশি কেন? প্রান্তিক ত্রুটির কারণে। কোথায় আছে দেখ, তারে জুলের তাপীয় প্রবাহ না,
তারের দুই প্রান্তে তাপ তড়িৎ ক্রিয়া, তারের দুই প্রান্তে সংযোগ ত্রুটি, তারের স্থিতিস্থাপক পীড়ন, দুই প্রান্তে কি তড়িৎ ক্রিয়া, তাপ তড়িৎ ক্রিয়া, সেই বলছিলাম না। এই এ বিন্দুর মানে এই ধাতব পাতের সঙ্গে যখন তারটা কানেক্ট হয়, ওইখানে তাপ তড়িৎ ক্রিয়ার ফলে কি হয়, পেল্টিয়ার কি হয়, ওইখানের জন্য কি হয়, প্রান্তিক ত্রুটিটা হয়। নেক্সট, ভালো কোশ্চেন। পাঁচটি সমান রোধের যাদের মান আর চিত্রের মতন করে সংযুক্ত করা হয়েছে, এফসি এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত? এফসি কোথায় আছে দেখে নাও, তার মধ্যে তড়িৎ প্রবাহ কত? স্যার বলেছে এইটা এ আর বি প্রান্ত করলে এইখানটা 0 আর এইখানটা ভি, তাই তো? তারপর ভ্যারান্ডা। স্যার এইখানটা জানিনি এক্স, এইখানটা জানিনি ওয়াই, তো বেসিক্যালি এখানে কি হয়ে যাবে, পিস্টন পিচ লাগবে। তুই দেখ, ভি থেকে 0-র মধ্যে কানেক্ট করতে হবে, এটা এক্স আর এটা ওয়াই, এটা এক্স আর এটা ওয়াই। তুই দেখ এটা 0 না, এটা 0। ভি থেকে ওয়াই কটা আছে, একটা। ভি থেকে ওয়াই, এটা এক্স করে দে আর এটা ওয়াই করে দে, ভি থেকে ওয়াই, আর এটা হয়ে গেল ওয়াই থেকে 0 আর এই কোথায় গুঁজে দিলুম রে, এইখানে, তাই তো? ওয়াই থেকে 0 এটা হয়ে গেছে, এক্স থেকে ওয়াই, আর এটা হয়ে গেল এক্স থেকে 0, এই যে, আর এটা হয়ে গেল, এটা কি এক্স থেকে ভি, মানে ভি থেকে এক্স, আর ও আর 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 আর, তাই তো? তার মানে ওয়াই থেকে এক্স কোনটা আগে দেখে নে, এফ থেকে সি মানে, এফ সি মানে এইটা 0 থেকে ওয়াই এর মধ্যে, 0 থেকে ওয়াই এর মধ্যে কত কানেকশন, মানে এইখান দিয়ে কত কারেন্ট যাবে, এইখান দিয়ে কত কারেন্ট বার করতে হবে। প্রথম কথা, এত কাজ করবে না, 2R তারা প্যারালালে, আলটিমেট কত হবে 2R/2, আর হলে এফসির মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কত হবে, এইখান দিয়ে কারেন্ট আসছে আই, এইখান দিয়ে I2টা যাবে, এখান দিয়ে I2টা যাবে, I2 সমান কত হয়, ভোল্টেজ দিয়েছে কিছু বলেছে, ভোল্টেজ কত, ও ভি ভোল্ট, তাহলে তো ভি, I2 সমান কত হবে, I ইন্টু আই সমান কত হবে, আই সমান ভি বাই আর, আই মানে আই এর জায়গায় লিখতে পারবো আমি কি, ভি বাই আর ইন্টু, তারপর কি হতো আর টু মানে এইটা, এই টোটালটা, কারণ এখান দিয়ে I1 যাচ্ছে আর এখান দিয়ে I2 যাচ্ছে, I2 আমি I2 বার করছি মানে 2R বাই টোটাল 2R প্লাস 2R 4R, ভি বাই 2R কোথায় আছে, সেই ফর্মুলা ফেললুম, I2 সমান I ইন্টু R2 বাই R1 প্লাস R2, সেই ঐতিহাসিক ফর্মুলা। এমনিও তাই হবে, অর্ধেক হবে, ভি বাই আর মানে ভি বাই 2R, এত কিছু করার দরকার নেই, যে তুই ধরতে পেরেছিস ভেরি গুড। দেখ পরের ব্যাচ এসে গেছে, এসো গন্ধ পুষ্পে, একটু দাঁড়াও, তোরা মোটামুটি 5 মিনিট দাঁড়া, আমি আধা ঘন্টার মধ্যে চলে আসছি। আর সব সময় ওরকম বলে নাকি, আনন্দ করে পড়াশোনা করতে হয়, আনন্দ, এই যে গান আছে না, একই আনন্দে, তারপর দেখবি আনন্দ করতে করতে নিরানন্দ হয়ে গেছে, ব্যাস ব্যাস। একটি উইস্টার ব্রিজের 4টি বাহুর রোধ 1326, এই দেখ অসভ্য ছেলে, 1326, 1/3 2/6 1/3, তার মানে গ্যালভানোমিটার গায়া তেল নেই, ও তো কাজই করবে না। তাহলে 1 আর 2 শ্রেণীতে থাকবে 3, আর এদিকে 3 আর 6 শ্রেণীতে থাকবে, শ্রেণীতে থাকলে 9, তাহলে 3 আর 9, 3 9 27/12, 27/12 মানে কত, 27/12 মানে 3 দিয়ে কাটবে, 9/4 2.25, এই 27/12 কত হয়, আচ্ছা এইটা তো 3ই ছিল, 3 আর 6 ঠিকই তো আছে 9, তাহলে 9 এর 4 মানে তো 2.25,
2.25 2.25 এর কাছাকাছি কে 2.4, এই এটা অনেকটা দূর তো। 2.4 তুমি ঠিক বলেছো, আমি একটু অঙ্কে কাঁচা। ভেরি গুড, এই ওকে কিছু বলবি নি, হি ইজ মাই এডিটর। নেক্সট, আবার এসে আজকে কি বলছে জানিস, স্যার আমাকে মোটামুটি আপনার কাছে পার্মানেন্টলি রাখুন না, 50,000 টাকা মাইনে। শুনেই এসটু পুরো বাম দিকে হাত, বাপ রে বাপ, এমনি প্রেসার হাই। ডাক্তার বলছে পাগল হয়ে যাবেন কদিন পরে, আচ্ছা এমনি পাগল হন, ভালো নয়। ওর নামটা ভুলে গেলুম রে। চলো, একটি হুইস্টন ব্রিজের 4টি বাহুর রোধ 10, 10, 10, 30। এই 30 ওহম রোধের সঙ্গে কত সমান্তরালে যুক্ত করলে নিস্পন্দক অবস্থা পাওয়া যাবে? দেখ, 10, 10, 10 আর 30, আলটিমেটলি আমাকে এইখানে 10 আনতে হবে, প্যারালালে যা হোক যোগ করতে হবে। কারণ কি, কেন সমান্তরালে বলেছে? কারণ কমাতে হবে। তাহলে 30 এর সঙ্গে কত সমান্তরালে যোগ করলে 10 আনবি? কি করে করব? হ্যাঁ, 30 এর সঙ্গে যদি আমি 5 করি 35, আর এদিকে হচ্ছে হবে না 15 যদি করি, 30 আর 15, 30 15 হচ্ছে কত? 450, 30 15 450, ওরে বাপ রে, 15 হিসেব বলছে, ভাব না একটু। 30 আর 15 যদি প্যারালালে হয়, 15 30 কত হয়? 450, আর নিচে যোগ করলে 45, টুকুস করে 10 আগিয়া। মুখে মুখে কোনো ক্যালকুলেশন হবে, শুধু মুখে মুখে, আর কোনো খাতা পেন ইউজ হবে না। নেক্সট, এই লাস্ট কোশ্চেন করে কৈলাসে চলে যাবি তাড়াতাড়ি। তোকে বলিনি, বোর্ডকে বলেছি। কি বলছে? নিচের চিত্রে একটি যাবো একটু পরে। নিচের চিত্রে একটি সাম্য অবস্থার হুইস্টন ব্রিজকে দেখানো আছে। এখন পি রোধকে যদি 11 ওহম দ্বারা পরিবর্তিত করা হয়, তবে নিচের কোন পদক্ষেপ নিলে ব্রিজটি আর সাম্যে আসবে না? দেখ, এখন কিন্তু সাম্যাবস্থায় আছে, 1/2 সমান 1/2, 1/2 বাই এদিকে 1/2। আচ্ছা, তার মানে একে যদি 11 করে দিই, যা কি হলো রে, হ্যাঁ পোকাটা মাখিয়ে দিয়েছে, আমার কিছু করার নেই বাবা, পোকাটা মাখিয়ে দিয়েছে, যা। হ্যাঁ 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 3 6 হবে, আমি বুঝতে 2.67 হবে। ঠিক আছে, ঠিক বলেছো, আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার একটা লজেন্স পাবে ওইখান থেকে, ঠাকুর পুজোর বাতাসা দে একটা, চুপ করুক। এইটা 10, এইটা 20, বলছে পি রোধকে যদি 11 করে দিই, একে যদি 11 করে দিস, 10-এর বদলে যদি 11 হয়ে যায়, তার মানে এখানে 11/20, আর এখানেও কত করতে হবে? 11/20 হতে হবে, তাহলে সামনে আসবে, আদারওয়াইজ সামনে আসবে না। অপশন দেখ, আর এর মান 2 বাড়ালে, আর এর মান যদি 2 বাড়াস, তাহলে 11/22 হয়ে যাবে, 1-এর 2 থাকছে, তার মানে এটা নয়, সামনে চলে আসবে। তোকে বলছে সামনে আসবে না। নেক্সট পয়েন্ট বলছে এস এর মান 20 বাড়ালে, এইটা 11 আর এটা 20, একে যদি 20 বাড়াস, তাহলে এ আবার কত হয়ে যাবে? 2000, এই 220, তাহলে আবার 1/11 চলে, 10/11 চলে আসছে, হবে না 10/11, হ্যাঁ 10/10/22, 10/22 মানে 5/11, 10/22, হ্যাঁ এটা হতে পারে। আর কিউ এর মান কত? 10 বাড়ালে, তার মানে এটাই হবে, আর আসবে না, ঠিকঠাক আছে। বাকিটা যদি কিউ, একটাই তো অপশন হবে, মাল্টি কারেক্ট তো নয়। এবার দেখে নে, কিউ এর মান যদি 10 বৃদ্ধি করা হয়, কিউ এর মান 10 বাড়ালে কি হয়ে যাবে? 11, এই 110/200 মানে 11/20, তার মানে এটাই ঠিক অপশন। বাকি স্যার এইটা কই দেখলেন না, ধুর অত বড় জিনিস আসে নাকি, আর দেখার তো দরকারই নেই, সেকেন্ডটা মিলে যাচ্ছে। বুঝছিস না বুঝিস, এই কয়েকটা কোশ্চেন ছিল। আচ্ছা, এই কোশ্চেনটা ও যেটা বলছিল ঠিকই বলেছে, আমি এইখানটা মাখিয়ে দিয়েছি, কোথায় গেল? এই যে এইটা তো বলছে একটি 1 আর 3, 1 আর 2, 1 3 2 4 2 6 1 3, এই তো আই কি হলো রে, 1 3 2 6, 1 আর 3 2 আর 6, তাহলে 1 এ 3 এ শ্রেণীতে থাকলে কত হবে? 3, 3 আর 6 আর 9 প্যারালাল, এরা তো শ্রেণীতেই আছে,
তারপর এরা প্যারালাল হলে 3 ইন্টু 9 বাই 3 প্লাস 9 কত হচ্ছে 27 12 হচ্ছে না? আমি তো এভাবে বলিনি। তাই তুমি কিরম ভাবে বলছো? 1 2 3 6 দুই জায়গায় কোণে নামান। ও হো 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 হো, এটা তো দ্বিতীয় বাহু, 1 এর 2 আর হচ্ছে এইদিকে থাকবে 3 এর 6, এবার মিলে তার মানে 1 আর 3 তোর আছে হচ্ছে 4 আর এটা হচ্ছে 8, 4 আর 8 32/12, 32/12 মানে হচ্ছে 8 এর 3, 8 এর 3 মানে 2.67, 2.67। আমি এটা খেয়াল করিনি যে এটা তো সেকেন্ড বাহু, আমাকে তো 1 3 দেখতে হয় 2 4 দেখতে হয়, 1 3 2 4। এইবার দেখেছিস চারটি বাহুর কিরকম মহিমা, যারা গান আছে গেয়ে ফেলিনি যেন আবার, চারটে বাহুর কি মহিমা। এখান পর্যন্ত পড়ে আয়, নেক্সট দিন আবার হবে।